এবার আমরা করব 4 দাগের অঙ্ক। চারের দাগের অঙ্কে কি বলেছে? চারের দাগের অঙ্কে তোমার বলেছে এ ইজ টু বি, এ ইজ টু বি, এ ইজ টু বি বলা আছে 6:7, বলেছে 6:7, ঠিক আছে। আর বলেছে বি ইজ টু সি, বি ইজ টু সি সমান তোমার বলা আছে 8:7, 8:7। তোমার চেয়েছে কি এ ইজ টু সি বের করতে বলেছে, এ ইজ টু সি সমান কত বের করতে বলেছে। কি করে বের করব? দেখো এ সি মানে কি, এখান থেকে বি আউট, এখান থেকে বি আউট, তাহলে এটাকে জাস্ট তুলে আমরা করতে পারি, এটাকে বা অর করে দাও, অর এ বাই বি, যে যেটাকে লিখবে বা লিখতে পারো অথবা অর লিখতে পারো, অথবা কেউ কেউ অ্যারো সাইনও দেয়। এ বাই বি ইকুয়াল টু 6/7 এরকম লিখতে পারি, হ্যাঁ কি না? আর বি বাই সি মানে অর বি বাই সি ইকুয়াল টু 8/7, হ্যাঁ কি না? এবার আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করে দেবো, এ বাই বি ইন্টু বি বাই সি ইকুয়াল টু 6/7 ইন্টু 8/7, অর বি বি কেটে গেল, এ বাই সি ইকুয়াল টু 7×7 = 49, 6,048, ঠিক আছে। তো অর এ ইজ টু সি, যেটাই এ বাই সি সেটাই আমার হচ্ছে এ ইজ টু সি। সো 48 ইজ টু 49, আনসার কমপ্লিট। কি ইজি অঙ্ক এটা হয়ে গেল আমাদের। তো এইবার 4 থেকে 2 অঙ্কে আসছি। এ ইজ টু বি দেওয়া আছে, বি ইজ টু সি দেওয়া আছে, সি ইজ টু ডি দেওয়া আছে। চেয়েছে কি এ ইজ টু ডি, কিছু দেখার দরকার নেই, ডাইরেক্ট এইগুলোকে ভগ্নাংশ করে আমরা ডাইরেক্ট সব গুণ করে দেবো। যেরকম এটাকে লিখছি, অর কি লিখতে পারি, এ বাই বি ইকুয়াল টু 2/3। এটা কি লিখতে পারি, অর বি বাই সি ইকুয়াল টু 4/5, অর সি বাই ডি ইকুয়াল টু 6/7। ওকে, সব মাল্টিপ্লাই করো, এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি ইকুয়াল টু 2/3 ইন্টু 4/5 ইন্টু 6/7। ক্রস 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 কে কে থাকলো, অর এ বাই ডি, এ বাই ডি ইকুয়াল টু, এখানে ক্রস কি যাচ্ছে কিছু, এই একটাই যাচ্ছে, 3 2 তো এইটাই যাচ্ছে, ব্যাস করে দাও, 2 2 4 16, 7 5 35, অর যেটাই এ বাই ডি সেটাই হচ্ছে এ ইজ টু ডি ইকুয়াল টু 16:35, ইট উইল বি দ্য অ্যান্সার। নেক্সট 4-3 এ ইজ টু বি বলে দেওয়া আছে 3:4, আর বি ইজ টু সি বলা আছে 2:3। আমার এ ইজ টু বি ইজ টু সি চাইছে, কিন্তু এইটা করতে গিয়ে দেখতে পাচ্ছ তুমি এইখানে বি বি একই আছে, এ আর সি, বি বি যদি একই কিন্তু এখানে ভ্যালুটা একই নয়। তো একই করতে গেলে দেখতে পাচ্ছ এখানে কি গুণ করলে এটা সেম হয়ে যাবে। এই দুটোর দিকে তাকাও, এই দুটোর দিকে ভালো করে তাকাও। এখানে 2 যদি আমি মাল্টিপ্লাই করি মানে গুণ করি, তাহলে এটা 4 হয়ে যাচ্ছে, তখন আমরা এর সাথে এটা একটা সম্পর্ক তৈরি করতে পারবো। তাহলে চলো 2 এর সাথে 2 গুণ করলাম, কিন্তু এরকম তো হয় না, এইচ টু আছে সম্পর্ক, তাহলে 3-এর সাথেও 2 গুণ করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে আমার, দাঁড়াচ্ছে আমার 4:3 এবার দেখো মিলে যাচ্ছে। তো 3:, তার মানে মাঝখানটা বি একই, 4:6, এইটা আমার দাঁড়িয়ে গেল A:B:C।
চারের দাগের আমরা যদি 5 নম্বরে যাই, চারের দাগে যাই, চারের দাগে চারে আছে এক্স ইজ টু ওয়াই। আচ্ছা, আমার বলে দিয়েছে এক্স আর ওয়াই। এক্স ইজ টু ওয়াই কত বলেছে? 2:3। 2:3। আর বলা আছে ওয়াই ইজ টু জি। y/z বলা আছে 4:7। 4:7। তাহলে আমার চেয়েছে x/y/z সমান কত? তাহলে এই দুটোকে, এর 3 আছে, এর 4 আছে, এখানে y আছে, আমার এই দুটোকে সেম করতে হবে। কি করতে হবে? এটার কে নেই, 4 নেই, তো 4 দিয়ে এই দুটোকে মাল্টিপ্লাই করে দাও, কারণ এটাকে মাল্টিপ্লাই করলে আমাকে একে মাল্টিপ্লাই করতে হবে। তাহলেই তো আমার ভগ্নাংশের তুল্যতা নীতি সেই ব্যাপারটা তো জানা আছে, যে ভগ্নাংশের হরকে যেটা দিয়ে গুণ করতে হয়, লবকেও সেটা দিয়ে গুণ করতে হয়, তাহলেই সেটা সমতা বোঝায়। সেম জিনিস এখানেও করব, এর লবকে 3 দিয়ে গুণ করব, মানে 4কে 3 দিয়ে গুণ করব, আর এটাও। তার মানে অনুপাতের ক্ষেত্রে আমরা বলতে পারি এর পূর্ব এর উত্তরপদকে 4 দিয়ে গুণ করব, এর পূর্বপদকেও 4 দিয়ে গুণ করব। এটাকে সমান করার জন্য কি করব? এরও পূর্বপদকে 3 দিয়ে গুণ করব, আর এরও উত্তরপদকে 3 দিয়ে গুণ করব। তাহলে এটা দাঁড়াচ্ছে 4 দিয়ে গুণ করলে 4×2 8, আর 4×3 12। এটা 3 দিয়ে গুণ করলে 3×4 12 ইজ টু 3×7 21। বোঝা গেল? হ্যাঁ কি না? আরেকবার যদি না বুঝে থাকো একটু ব্যাক করে চলে যাও ভিডিওর, তারপর আরো দেখতে হবে। তো এইটা দাঁড়ালো, আমরা সেম করে দিলাম। তাহলে x/y/z দাঁড়াবে কি? 8:12 21। এইটা দাঁড়ালো আমার অ্যান্সার। এই করে আমাদের কি হলো? 4 দাগের 4টে অঙ্ক শেষ হয়ে গেল।